রাজনীতি করছে ভালো। আসসালামু আলাইকুম। এই হুজুর মাহফিলে বয়ান করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে কিছুক্ষণ সে এরকমই থাকে। তারপর তাকে স্টেজ থেকে রুমের ভিতরে নেওয়া হয়। তারপরেও তার পরিস্থিতি উন্নতি না দেখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় যে কোনো স্ট্রোক বা অন্য কোনো সমস্যা হইল কিনা। তার বুকে ব্যথা অনুভব করতেছিল আর মাথায় চাপ অনুভূতি করতেছিল। তারপরে দ্রুত তাকে ওইখান থেকে তার গাড়িতে হসপিটালে নেওয়া হয়। অল্প কিছুক্ষণ পরে হসপিটালে নেওয়ার পরে তার কোনো চেক আপ করানো হলো। ডক্টর বলল যে না, তার কোনো সমস্যা নেই। হুজুর কিছুক্ষণ পরে নিজে থেকে বলতে শুরু করলো যে সে কোনো কথা বললো না। সে লেখার মাধ্যমে জানা হলো তাকে জিনে এফেক্ট করছে, জিনে আক্রান্ত করছে। তা ওই মুহূর্তে মাদ্রাসার মুহতামিম ছিল, উনি তাকে দেখলো সত্যি তাকে জিনে আক্রান্ত করছে। তাকে অনেকে জিজ্ঞাসা করা হলো, জিনের নামও বলল। সে হুজুর কোনো কথা বলতে পারতেছিল না। এক পর্যায়ে তার মোবাইল থেকে সে সূরা বাকারা চালাইতেছিল। ফেসবুকের কপিরাইটের জন্য সাউন্ড মিউট করে রাখা হয়েছে। আর হুজুরের পাশাপাশি চিকিৎসা করতেছিল। তো এক সময় জিন হুজুরের মধ্যে হাজির হয়ে গেছিল। যে অবিশ্বাস্য যে আমরা দেখতে পাচ্ছেন, এটা হসপিটালের সামনে, সদর হসপিটালের সামনে বাইরে সে হুজুরের চিকিৎসা করতেছিল। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন হুজুরকে ধরলেন? সে তো কয় হুজুরের বয়ান ভালো লাগছে, এর জন্য তাকে ধরছি। যাইতে বলা হলো, সে যাইতে চাইলো না, না করতেছে যে সে যাবে না। তারপরে যখন হুজুর আরো একটু মুহতামিম সাহেব বলল যে না গেলে তার সমস্যা হবে, তাকে বন্দি করা হবে। সে এক পর্যায়ে সে বলল যে না, আমি যাইতে পারি, হুজুরকে আমার জন্য দোয়া করতে বলেন, আমার জন্য যদি দোয়া করে তাহলে আমি যাব। তারপর সে চলে যায়। যে অবিশ্বাস্য হলো সত্যি, ডাক্তারি ট্রিটমেন্টে তার কোনো কাজে হইল না। তারপরে যে জিন আমরা বিশ্বাস করি না, আসলেও জিন আছে। সে যে কোনো সময় মানুষের ক্ষতি করতে পারে, যে দুষ্ট জিনগুলো যে আছে, এর জন্য আমরা সাবধানে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুষ্ট জিন থেকে হেফাজত করুন। তারপরে হুজুর সুস্থ হয়ে উঠলো, তার পানি পান করলো। তারপরে তাকে আবার যেখানে মাহফিল ছিল ওইখানে নিয়ে আসা হইলো। সে খাওয়া দাওয়ার পরে চলে গেল। তারপর থেকে আলহামদুলিল্লাহ যে হুজুর সুস্থ। ওই দিন আর মাহফিলে করতে পারে নাই সে আর।